জনৈক সন্ন্যাসী মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ, ঠাকুর তো সিদ্ধাইকে আধ্যাত্মিক উন্নতির অন্তরায় বলে গেছেন, কিন্তু যিশুর জীবনীতে তো দেখতে পাওয়া যায় অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। তিনি মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করেছেন, রোগ আরাম করেছেন এবং আরও নানা রকম অলৌকিক ব্যাপার দেখিয়েছেন। আর 12 জন শিষ্যের ভেতর শক্তি সঞ্চার করে তাঁদেরও ওই সকল করতে অনুজ্ঞা দিয়ে পাঠিয়েছিলেন। এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি নে। মহাপুরুষজি এর প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ, ঠাকুর তো ঠিকই বলেছেন যে সাধকগণ সিদ্ধাই লাভের দিকে মন দিলে আর ভগবানের দিকে এগুতে পারে না। তাদের ওখানেই হয়ে গেল। মা কালী ঠাকুরকে দেখিয়েও ছিলেন যে সিদ্ধাই বিষ্ঠার ন্যায় হেয়। কিন্তু যিশুর জীবনে যে সকল ঘটনার উল্লেখ আছে সেসব তিনি আদৌ সিদ্ধাই দেখাবার জন্য করেননি। জীব দুঃখে কাতর হয়ে জীবের দুঃখ মোচন করেছেন মাত্র। বাইবেলেই আছে যে তিনি অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করে বা কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে স্পর্শ মাত্রে রোগমুক্ত করে সঙ্গে সঙ্গে এও বলেছেন, এসব কথা প্রকাশ করো না। প্রতিষ্ঠা বা লোকমান্য লাভ করার জন্য তিনি কখনো ওসব করেননি। শাস্ত্রেও আছে যে ব্রহ্মজ্ঞ পুরুষরা আত্মজ্ঞান লাভের পর একমাত্র দয়া বৃত্তি অবলম্বন করে জগতে অবস্থান করেন। তাদের কোনো কামনা বাসনা থাকে না। তাছাড়া যিশু তো আর সাধারণ সাধক ছিলেন না, তিনি অবতার। জগৎপিতা পরমেশ্বরের সঙ্গে তাঁর সত্তা এক হয়ে গিয়েছিল। অতএব তাঁর পক্ষে এসব করা কিছুই অস্বাভাবিক বা দূষণীয় নয়। সাধারণ লোক যে সকল কাজকে অতি আশ্চর্য ও অসম্ভব ব্যাপার মনে করে, সেসব অবতার পুরুষদের পক্ষে শ্বাস প্রশ্বাসের ন্যায় অতি সহজ কাজ। সাধ্য সাধনা করে ওসব করতে হয় না। তাদের সামান্য ইচ্ছা মাত্রেই অঘটন ঘটে যায়। কোনো কোনো ক্ষেত্রে নাস্তিকদের মনে ভগবানের অস্তিত্বে বিশ্বাস জন্মাবার জন্য যিশু ওই রকম অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। তাঁদের কাজের গূঢ় রহস্য অনেক সময় বোঝা কঠিন।